এই ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের এন্টারটেনমেন্টের জন্য, কেউ সিরিয়াস ভাবে নেবেন না। তোমার ফোনটা একটু নিলাম। না না, আমার ফোন নেবে কেন? রেখে কথা বলো। কি আছে তোমার ফোনের মধ্যে যে হঠাৎ আমার হাত থেকে কেড়ে নিলে? কিছুই নেই, কি থাকবে আবার? নিশ্চয়ই এই ফোনটার মধ্যে কিছু আছে, নইলে এই মোবাইলটা আমাকে দিচ্ছ না কেন? এই ফোনটা দাও। ফোনটা ছাড়ো, ফোনটা ছাড়ো। এত জোর জুলুম করলে কিন্তু আমি তোমার সঙ্গে থাকবো না, আমি ডিভোর্স দিতে বাধ্য হব। ছাড়ো বলছি। ও ঠিক, আমি যেটাই মনে করেছিলাম সেটাই ঠিক। কোনো কিছু মনে করার নেই, তোমার ফোন আছে তুমি সেটা দেখো। ফোনটা যে যার পার্সোনাল জিনিস, কারোর দেখা উচিত নয়। আমি তোমার দেখেছিলাম, সেটা আমি ভুল করেছিলাম। এ নাও তোমার ফোনটা নিয়ে নাও। আচ্ছা এই নাও, আমার ফোনটা চেক করে নাও, দেখে নাও। তোমার ফোনটা না আমি দেখতে চাই না। তবে তোমার ফোনটা দেখাও। আমার ফোন যখন তুমি দেখতে চাচ্ছ না, তাহলে তোমার ফোনটা আমাকে দেখাও। না, এটা আমার পার্সোনাল জিনিস, আমি আমার ফোনটা দেখতে দেব না। কিছুই চলছে ফোনের মধ্যে, সবই বুঝি, এইভাবে আর চলতে পারে না। কি গো, এত সাজুগুজু করে এখন কোথায় বেরোবে? সেটা তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? কৈফিয়ত দিতে হবে মানে? আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যেতে পারি, এইটুকু অধিকার তো আছে আমার। তা বলে বলতে হবে না তুমি কোথায় যাচ্ছ? না, আমি বলবো না। মানুষ বলার প্রয়োজন বোধ করে না? তুমি তো আমার বউ। তোমাকে আমি জিজ্ঞাসা করি তুমি কোথায় যাও আর কোথায় না যাও? একদম জন্তুরের মতো ব্যবহার করছো। এখানে না কিছু বলার নাই। এই সমস্ত জন্তুদের সাথে থাকতে থাকতে না আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। চলো এবার আমরা বিয়েটা করেই নি। দাঁড়াও, অত ছটফট করো না, অনেক প্ল্যান বাকি আছে। কিসের প্ল্যান? বাড়িতে ঠিকঠাক অশান্তি করছো তো? প্রচন্ড পরিমাণে অশান্তি করছি, কিন্তু ভয় লাগে ও যদি সুসাইড করে নেয় তখন কি হবে? ও সুসাইড করবে না, এমন খেলা খেলবো না, ও তোমাকে ডিভোর্স দিতে না বাধ্য হবে। খেলা? কিসের খেলা? আরে ওই টাইমেই তো মজা হবে। তুমি না সময় মতো করে কোর্টে একটা ভরণ পোষণের কেস করে আসবে, যে কোর্টে উঠতে হবে, আর ওর টাকাতে না আমরা রিল্যাক্স করবো। প্ল্যানটা কেমন দিলাম বলো? আইডিয়াটা বেশ ভালো। আমরা সংসার করব আর ওর টাকা দিতে হবে ওকে। চলো আজকের মতো চলে যাই, পরে দেখা হবে। উফ বাবারে কি গরম! কোথায় গিয়েছিলে তুমি? কেন, বাজারে? ও তাই? হ্যাঁ হ্যাঁ। মিথ্যা কথা বলার না একটা লিমিট থাকে। তুমি কার সাথে দেখা করতে গিয়েছিলে ভেবেছো কি আমি জানি না? যার সাথেই যাই তুমি জেনেছো তো, নাহলে আমিই তোমাকে জানাতাম। তাহলে আমার সাথে কি করছো? তোমার সাথে আমি থাকতে পারবো না। তাহলে তুমি কি আমার লাইফটা বরবাদ করছো? তুমি আমাকে মারলে তো এর জন্য তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আর তোর নামে না আমি বধূ নির্যাতনের কেস দেবো। তোর জীবনটা যদি না আমি কালি করে দিচ্ছি, আমার নাম মানুষই নয়। আচ্ছা তুই আমার ঘর থেকে বেরো। তোর মতো জন্তুরের সাথে না আমি থাকতে চাই না। বাইরে নষ্টামি করে বেড়াবি আর আমি তোর সাথে না আমিও থাকতে চাই না। থাকতে হবে না আমার সাথে। তোকে না তোকে আমি ডিভোর্স দেবো। আমিও না তাই চাই। তোর এই কালমুখী মুখ আমি আর দেখতে চাই না। তোরও এই থোকরাটা না আমি আর দেখতে চাই না। যা এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা, নয়তো তোকে প্রাণে মেরে ফেলবো। তুইও আমাকে চিনিস না, আমি এমন আইনের ফাঁসে ফাঁসাবো না, তুইও বুঝবি তখন। তুই চোখের সামনে দিয়ে যা, এক্ষুনি চলে যা। তোর চোখের সামনে না আমিও থাকতে চাই না। ঠিক আছে, আমি চলে যাবো। আপনারা এসেছেন তো? আপনাদের ডাকার একটা কারণ আছে। কি কারণ উকিল সাহেব? দেখো, এখন মেয়েরা যা বলবে সেটাই হবে। তো ও তো ডিভোর্স দিতে রাজি আছে, তুমি কি রাজি আছো? হ্যাঁ আমিও রাজি আছি। ওর মুখ আমি দেখতে চাই না।
কিন্তু ওর একটা দাবি আছে যে ভরণ পোষণের জন্য তুমি ওকে মাসে কত টাকা দেবে? উকিল সাহেব, আমি মাসে 10,000 টাকার বেশি ওকে দিতে পারবো না। ওতে হবে না, মাসে আমাকে 15,000 টাকা দিতে হবে। দেখো, ও যেটা বলছে সেটাই দিতে হবে, কারণ এখন আইন সব মেয়েদের দিকে। ও আমার দিকে আঙুল তুলে কথা বলতে পারে, আর আমি ওর দিকে আঙুল তুলে কথা বলতে পারবো না, তাই তো? না, পারবে না। মেয়েরা চাইলে তোমাকে বাঁচাতে পারে, আবার মেয়েরা চাইলে তোমাকে ফাঁসাতেও পারে। আচ্ছা, এই নে, এতে 30,000 টাকা আছে, 2 মাসের অ্যাডভান্স, আর প্রত্যেক মাসের 3 তারিখে তোর ব্যাংকে অ্যাকাউন্টে 15,000 টাকা করে দিয়ে দেবো। আমার চোখের সামনে আর কোনোদিন আসবি না। উকিল বাবু, এ নারী না, আনারি। তাহলে আপনাদের কেসের ফয়সালা হয়ে গেল। আপনাদের যতদিন না ডিভোর্স হচ্ছে আপনি 15,000 করে টাকা পাবেন। ঠিক আছে, তাহলে আজকের মধ্যে আসুন।